illallahu la illallah দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া বলে দেব জালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আমার আল্লাহ বলে ও জিবরাইল কোলে যাও জান্নাত তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিস্কা চলে না ড্রাইভার ছাড়া আইরে নৌকা চলে না মাঝি ছাড়া আমার আরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া আরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া আরে ইমাম চলে না কালিমা ছাড়া লা ইলাহা চোরে চোরে পরনরদ ভবান বন্ধ রাইখানায় রে চোরে চোরে পরনরদ ভবান বন্ধ রাইখানা হায়রে এই দুরুদের একামালি হায়রে এই দুরুদের একামালিক জান্নাত হবে ঠিকানা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
এত মধু আল্লাহর নাম দিয়ে তো জাদু যতই ডাকি ততই ভালো যতই ডাকি ততই ভালো লাগি ইরি মাহবুব আল্লাহ 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 فشفقت بجماله حسنة جميع خصاله صلى عليه وعلى آله যাই হোক সম্মানিত উপস্থিতি আজকের এই তালিম মাহফিলে মাসিক মাহফিলে আজকে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে গান করে উজাড় করতে সর্বকর্তে বলি আলহামদুলিল্লাহ। তালিম মাহফিল মানে এটা ইসলাম প্রচারের মাহফিল। তালিম মাহফিল মানে কিছু কোরআন হাদিস থেকে জানার মাহফিল। তালিম মাহফিল মানে অন্যায় অপরাধ দুর্নীতি কার্যকলাপ থেকে বিরত থাকার নাম হইল মাহফিল। যেই জায়গায় মাহফিল হয় সেই জায়গায় বেহেশতের বাগান হয়ে যায়। যাই হোক আমাদের আজকের এই যে মাসিক মাহফিলটা তালিমের মাহফিল যেন আল্লাহ পাক মাহফিল মসজিদ যতদিন আছে এতদিন যেন আল্লাহ তাআলা কবুল করে নেয় বলে আমিন। আমাদের পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে উজাড় করতে সমকণ্ঠে বলি সবাই বলি আল্লাহ তাআলা এই মসজিদকে এই মসজিদের সকল মানুষকে এক হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। যাই হোক ইসলাম প্রচার করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি সমস্যায় পড়েছেন এবং এখনো বর্তমান যুগের সময় মানুষ কি কি সমস্যায় পড়তে হয় কোরআন হাদিসে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কষ্টের বিনিময়ে যেই দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করে ইসলামকে বিজয় করে দিয়েছেন আমাদের মাঝে, আমরা তো এরকম কষ্ট পাইনি। আমরা আজকে ইসলাম প্রচার করতে গিয়ে যদি যেখানে আমাদের বাধা লেগে যায় সেখানে আমরা থেমে থাকার চেষ্টা করি, কিন্তু আল্লাহর হাবিব যেখানে বাধা দ্বন্দ্ব সৃষ্টি করতো কাফের বেঈমানরা ইসলাম প্রচার করতে যায় গিয়ে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন থেমে যায়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র উদ্দেশ্য ছিল এই কোরআনকে সকল মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন একদিন আমি থাকবো না, আমার সাহাবারা থাকবে না, আমার তাবিঈনরা থাকবে না, আমার তাবিঈনরা থাকবে না, হককালীন এখন আলেম ওলামারা কিছু থাকবে। এই আলেম ওলামারা এই কোরআনের এই হাদিসের ইসলাম প্রচার করে দিবে। এটা হলো নবীদের ওয়ারিস। আমরা আলেম ওলামারা কিসের ওয়ারিস? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। এই জন্য বলছে নবীগণের সময় নবীরা দাওয়াত দিয়েছিল, এখন নবীরা তো দাওয়াত দিবে না, এখন তারা আল্লাহর জিম্মায় উপস্থিত আছে। আল্লাহ তাআলার হাবিব সাহাবারা তাবেঈনরা এবং তাবেঈনরা এবং আল্লাহর ওলিরা উসকো তোমরা কিভাবে ইসলামের দাওয়াত দিয়েছে, এই থেকে আমরা বই পুস্তকে শিক্ষা পেয়েছি দিয়ে পাই নাই। কিভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে এবং কে কে ইসলামের দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়েছে, কে কি ধরনের অপদস্থ অপমান লাঞ্ছিত হয়েছে, এগুলা মনে কোরআন হাদিসে বলে নাই। আছে না নাই? এখনো আছে। জাহিলিয়ার যুগের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 100 বছর হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর 100 বছর কোনো নবী রাসূল পাঠায়নি পৃথিবীর জন্য। কত বছর? 100 বছর নবী ছাড়া 100 বছর নবী ছাড়া কি ছিল? ওই আয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে মানব চলাফেরা করত। নবী যেহেতু ছিল না তখন তারা নিজের মন গড়া চলতো কি চলতো না। আমি এই 100 বছরের কাহিনী এখন বর্তমানের যুগ আর ওই আয়ামে জাহিলিয়ার যুগের কিছু বিবরণ তুলে ধরব।
এই জন্য তুলে ধরবো, যখন আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে নিজের মন গড়া মানুষ চলতো, এখনো বর্তমানে মানুষ নিজের মন গড়া চলে কি চলে না? নবী আসার পরেও, আগে তো মনে করে 100 বছর আগে তো নবী ছিল না, প্রায় 100 বছর নবী ছিল না, তারা যেভাবে চলাফেরা করতো আমরাও এখন এইভাবে কি করি, চলাফেরা করি। তাহলে আইয়ামে জাহিলিয়ার যুগ আর এখন আমরা সমানই, কি হয়? সমানই। বোঝা গেল আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে একটি সাধারণ দুর্ঘটনা হলে, ঝগড়া বিবাদ হলে দীর্ঘদিন লেগে থাকতো। এখনো বর্তমানে সাধারণ জিনিস নিয়ে অনেক দিন লেগে থাকি কি থাকে না? যুগ যুগ চলে যায়, মানুষের সাথে কথা বলে না, একই মায়ের ঘরের পেটের ভাই 2 ভাগ হয়ে যায়, দেখলে কথা বলে না, একই সমাজে জন্মগ্রহণ করেছে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। এরকম ঘটনা অহরহ বিভিন্ন জায়গায় হয়ে থাকি কি থাকে না? আইয়ামে জাহিলিয়ার যুগে এটা ছিল। তাহলে আইয়ামে জাহিলিয়ার যুগের থেকে আমরা ভালো হতে পারি নাই। কারণ আইয়ামে জাহিলিয়ার যুগে নিজের মন গড়া চলতো, আইয়ামে জাহিলিয়াত যুগের মধ্যে খুন খারাপি হতো, আইয়ামে জাহিলিয়াত যুগের মধ্যে অন্যায় অপরাধ দুর্নীতি কাজ চলতো। আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে মা বোনদের উপর অনেক অত্যাচার নেমে আসতো। আইয়ামে জাহিলিয়ার যুগে অনেক বর্ষ হয়ে যেত। এখনো বর্তমানে মা বোনদের ইজ্জত দিয়া সিলিমিলি করে দেখি না। আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে অন্যায় অপরাধ ছিল কি ছিল না? আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে যদি কোনো কন্যা সন্তান হতো মা বোনদের ঘরে, তখন মায়ের কপালে নেমে আসতো কঠিন অত্যাচার আর নির্যাতন। এখনো যদি কোনো নারীদের প্রতি অত্যাচার নির্যাতন নেমে আসে কি আসে না বলেন তো? এখনো নারীদের যদি কন্যা সন্তান হয় অনেকে বেজার হয়ে যায় কি যায় না? কথা বলা যাবে না, এখনো যায়। আগে যদি কন্যা সন্তান হতো তখন বাবা মায়ের মন কালো হয়ে যেত, আর বাবা তখন ওই যে নারীর ঘরে কন্যা সন্তান এতই খারাপ ছিল। আপনারা জানা দরকার, আইয়ামে জাহিলিয়ার যুগের কাহিনী আমরা অনেক করেছি, আমরা জেনেছি, আপনারও একটু জানার দরকার, জানলে একটু ভালো হয়, সুবিধা হয়। লজ্জার কারণে আইয়ামে জাহিলিয়ার যুগ হচ্ছে এমন একটা যুগ যে এই পুরুষেরা একাধিক বিবাহ করতো। কয়টা কি করতো? একাধিক নিজের মন গড়া বিবাহ করতো। মহিলার ঘরে যদি কন্যা সন্তান হতো তখন ওই মহিলা বারবার যদি কন্যা সন্তান হতো তখন ওই মহিলার নিজ স্বামী তার নিজ হাতে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাই দিত। বলে না বুঝলি, কতটা জঘন্যতম আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে খারাপ ছিল বলার মতন। কথা বোঝেন না কেন? আইয়ামে জাহিলিয়ার যুগের সময় এই বাচ্চা রাজা বাদশার কাছে তাদের নিজের স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হতো। কেন পাঠিয়ে দেওয়া হতো? এই জন্য পাঠিয়ে দেওয়া হতো, রাজা বাদশাহ যদি জন্ম দেয় তার সন্তানও রাজা বাদশাহ হবে, এই জন্য পাঠিয়ে দিত। আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে একাধিক কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, যে পুরুষের সাথে সম্পর্ক করার পরে আর যে পুরুষের সাথে মহিলার সাথে সম্পর্ক হওয়ার পর যদি ছেলে সন্তান হতো, ওই মহিলাটাকে ওই পুরুষের কাছে পাঠাইয়া দিত। এভাবে বলতো, তার নিজের স্বামী বলতো, ওই আমার দুস্থ আছে, বন্ধু আছে, অমুক আছে, ওনার সাথে মিলামেশা করলে ছেলে হয়, ওনার কাছে চলে যাও। বলে না, ওই নিজের স্ত্রীকে পাঠাইয়া দিত। দেখছেন কত খারাপ ছিল আইয়ামে জাহিলিয়ার যুগে, কতটা খারাপ ছিল। কন্যা সন্তান যখন জন্ম হতো নারীদের ভাগ্যে নেমে আসতো কঠিন অত্যাচার। আইয়ামে জাহিলিয়ার যুগে দাহিয়াতুল কালবির ঘটনা আমরা জেনে যাব। আইয়ামে জাহিলিয়ার যুগের সময় দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করলেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কাঁদতে। এরপরে গ্রহণ করার পর তিনি কাঁদতে শুরু করলেন। কি শুরু করলেন বলেন তো? কাঁদতে যখন শুরু করলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, দাহিয়াতুল কলবি তুমি কেন কাঁদো? এই জন্য কাঁদি, দাহিয়াতুল কলবি বলে, আমি যে অপরাধ করেছি
আমার আমার আল্লাহ বলা আমাকে ক্ষমা করবে না গো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব জানতে চাইল দাইয়াতুল কলবির কাছে ঘটনাটা কি কি অপরাধ করেছে, এই কি কি অপরাধ করেছে। দাইয়াতুল কলবি বলেছেন, আমি আমার একটা কন্যা সন্তান মায়ের আমার স্ত্রী গর্ভে একটা সন্তান গর্ভবতী ছিল, গর্ভবতী অবস্থা থাকা অবস্থায় আমি আমার স্ত্রীকে বলে দিয়ে গেছিলাম যদি ছেলে সন্তান হয় রাখার জন্য আর মেয়ে সন্তান যদি হয় দাফন করে দেওয়ার জন্য। তখন দাইয়াতুল কলবি তার স্ত্রীকে বলে ওই সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য 8 বছর কাটাই দেন, কোথায় ওই জায়গায় 8 বছর পরে বাড়িতে আসলেন। দাইয়াতুল কলবি তার নিজ বাড়িতে আসলেন, আসার পরে ওই দোকানের মধ্যে একটা সুন্দর তাদের সেইটু সুন্দর এত সুন্দর একটা মেয়ে দুর্গুর করতেছে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে কয়েকদিন যাওয়ার পর তখন মেয়েটা দাইয়াতুল কলবি তার তার স্ত্রীকে বললো, প্রাণের স্ত্রী এই মেয়েটাকে। তখন মা সঠিক কথা বলে না, তার যে সন্তান তার সন্তান কেন মার একটাই চিন্তা তুমি বলে তুমি মেরে ফেলে তার সন্তান বলে না। এরপরে আরো কিছুদিন যাওয়ার পর বললো এটা তোমার সন্তান। তখন বাবা আশ্চর্য হয়ে গেল, বললো তোমাকে না বললাম বলে গেলাম কন্যা সন্তান হয়ে জীবন্ত কবর দিয়ে দেওয়ার জন্য, তুমি কেন রেখেছ। কয়েকদিন ওই দাইয়াতুল কলবির ওই মেয়েটার দিকে তাকালে মায়া হতো, মায়ার কারণে ওই মেয়েটাকে মারে নাই। এরপরে যখন দাইয়াতুল কলবি আর কিছুদিন যাওয়ার পর রাস্তাঘাটে যখন চলাফেরা করে দোকানপাটে যখন যায় তখন তাকে মেয়ের বাবা বলে, কারণ জাহিলিয়ার যুগের সময় যদি মেয়ের বাবা বলা হয় তখন ওই পুরুষেরা লজ্জা পাইত, অপমান অপদস্থ মনে করত। কথা বুঝতে পেরেছেন? ওই মেয়ের বাবা দাইয়াতুল কলবি এই কথা যখন বলা হলো দাইয়াতুল কলবি লজ্জার কারণে তখন তার স্ত্রীকে বলল, ভগবানের স্ত্রী তোমার মেয়েটাকে সাজাইয়া দাও, বুঝিয়ে দাও, তোমাদের বাড়িতে নিয়ে যাবো, এর মামার বাড়িতে নিয়ে যাব। সাজিয়ে গুজিয়ে দিলেন মা। মা যখন সাজিয়ে গুজিয়ে দিলেন এই মেয়েটাকে নিয়ে রওনা হলেন ওই দূর পাহাড়ে। মেয়েটাকে নিয়ে রওনা হলেন এক মরুভূমির প্রান্তে। তখন মেয়েটা 8 বছর, তখন মেয়েটা কিছুটা বুঝে। তখন মেয়েটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন বাবাকে প্রশ্ন করলো, বাবা আমি তো মায়ের সাথে কয়েকবার গিয়েছিলাম আমার বাড়িতে, এরকম রাস্তা তো আর কোনোদিন দেখি নাই, আজকে তো দেখতেছি নতুন নতুন রাস্তা। তখন বাবার কথা কাটায়, বাবু পরে আমি অন্য রাস্তা দিয়ে তোর মামার বাড়িতে নিয়ে যাই, কিন্তু মামার বাড়িতে নাই মরুভূমির প্রান্তে ওই মেয়েটাকে জীবন্ত কবর দেওয়ার জন্য। মেয়েটাকে মরু প্রান্তে দিয়ে গেল, নেওয়ার পরে কষ্ট করতে শুরু করলেন। মেয়েটা জিজ্ঞাসা করলো, বাবা গো, ও বাবা আপনি কেন গর্ত করেন একটু জানতে চাই। তখন বাবা বলে না, বাবা বলে এমনিতে গর্ত করি। এক পর্যায়ে গর্ত করতে করতে বাবা কেঁপে যায়। বাবা যখন কেঁপে যায় মেয়েটার মনে মায়া হয় বাবার প্রতি। মেয়েটা না পারলো, কাজ না পারলো বলে, বাবা আপনি কেঁপে গেছেন, আমি একটু ঘুমাই, আপনি একটু রেস্ট নেন। কারণ এখন মেয়ের মায়া আছে না নাই বলেন তো। কিন্তু মেয়েটা জানে না মেয়েটাকে যে এখানে গর্তের মধ্যে দাফন করবে। 8 বছর এদিকে এত বোঝে জানে না, না জানাতে গর্ত যখন হয়ে গেল, গর্ত হওয়ার পর তখন হাত পাও বাঁধতে শুরু করলো। হাত পাও যখন বাঁধতে শুরু করলো তখন মেয়েটা বললো, বাবা আপনি কেন হাত পাও বাঁধতেন। তখন বাবাই বললো, তোকে গর্তের মধ্যে ফালাবো। যখন এই কথা বললো মেয়েটা কান্নায় অস্থির। তখন মেয়েটা বললো, বাবা কেন আমাকে আপনি এখানে পতিত করবেন, আমাকে কেন দাফন করবেন। বাবা এইভাবে বললো, তোর কারণে আমি লজ্জিত হই, সমাজে চলতে পারি না, মন দেখাতে পারি না। তখন মেয়েটা বলে, বাবা ও বাবা
বাবা আমাকে রেহাই দেন গো বাবা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে এখানে খালিয়ে যান, বরঞ্চ আমাকে বাড়িতে নিয়ে না, আমি প্রয়োজন হইলে আমি আপনাকে আব্বু রাখবো না, আমি আপনার বাড়িতে যাব না, আমাকে বাঁচাইয়া দেন, আমাকে কাপড় ধরে না, আমি আপনার পরিচয় দিব না, তারপর আমাকে মায়ের মায়ের না। নিষ্ঠুর বাবা, নিষ্ঠুর বাবা তাও শুনলেন না। এক পর্যায়ে গর্তের মধ্যে নিষ্ঠুর বাবা হাত পাও বেঁধে মেয়েটাকে গর্তের মধ্যে ফালালেন, ফালানোর পরে মাটির মধ্যে চাপা দিলেন, চাপা দেওয়ার পরে ওই কান্নার আওয়াজ মেয়েটা বলে, বাবা গো বাবা তুমি আমাকে কেন দিলা গো বাবা, আমাকে নিয়ে যাও তোমার সঙ্গে গো বাবা, আমাকে নিয়ে যাও তোমার সঙ্গে। এইভাবে বলে কাঁদতেছে, হঠাৎ করে ওই দায়াতুল কলবি মনের মধ্যে মায়া ঢুকে গেল। ঢাকা যাওয়ার পরে চিন্তা করলো, হায় হায় আমি কি করলাম, এখান থেকে যাওয়ার পরে আমার অপরাধটা যখন আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি আপনার কাছে এসে কালিমা পড়লাম, কালিমা পড়া আমার ওই অপরাধের কথা মনে পড়ে যায়, এই জন্য আমি মাপ পাবো কি পাবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরাতুল জুমা 39 নম্বর সূরা 53 নম্বর আয়াতে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو العزيز الغفور। ছেড়ে দিব না, কিছু করে কিছুর মধ্যে ছেড়ে দিবা, কিছুর মধ্যে ছেড়ে দিবি, কাহিনী শেষ করার পরে আমি ছেড়ে দেবো। তখন বলিয়া ইবাদি ইবাদি আল্লাযীনা আসরাফু, আল্লাহ তাআলা নবীদেরকে স্মরণ করে বলল, নবী তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, বান্দারা নিজের প্রতি যতই জুলুম করুক না কেন, যতই অত্যাচার করুক না কেন, যতই পাপ কাজ করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি অবশ্যই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ যতই আমরা পাপ করি না কেন, ওই পাপ ক্ষমা করে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা এতই দয়াশীল মায়াশীল, আল্লাহ তাআলার মায়ার কোনো শেষ নেই। আমরা যদি আমরা অপরাধগুলি বুঝতে পারি, জানতে পারি, তওবার নিয়তে, আমরা ইখলাসের নিয়তে আল্লাহর দরবারে গাজি গুনাহ করেছি, ভুল করেছি, নিজের মাথায় নিজে গুনাহ মেরে দিয়েছি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না, জোরে বলেন দেখে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি এই গুনাহ ক্ষমা করি না, আমি দুইটা গুনাহ ক্ষমা করি না, একটা হলো আমার সাথে যারা শরীক করবে, আরেকটা হলো মানুষের হক মাইরা যারা খাইবে, ওই মানুষের যদি মাফ না করেন আমি আল্লাহ পাক তাকে কোনোদিন ক্ষমা করবো না, তাই আমি বাকি সবাইকে ক্ষমা করে দেব, ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন। সূরাতুল নিসা 48 নম্বর আয়াতে, কত নম্বর সূরা বলেন তো? 48 নম্বর আয়াতে সূরাতুল নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলেছেন, আমি ইচ্ছা করলেই সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারবো, তবে আমার সাথে যারা শরীক করবে, যারা মাজারের মধ্যে সাজদা করবে, যারা নেংটা বাবার কাছে যাবে, তাবিজ বাবার কাছে চাইবে, অমুকের কাছে চাইবে, অমুকের কাছে চাইবে, বা বিভিন্ন জনের কাছে চাইবে, আল্লাহ যা পারে যদি বলে মানুষের তা পারে, আল্লাহ যা পারে যদি কেউ বলে আল্লাহ বলি তা পারে, আল্লাহ যা পারে যদি কেউ বলে
ওই কবরে তারা পারে, আবার আল্লাহ যা পারে যদি বলা হয় নবী তা পারে, এইটাই হলো শিরক। আল্লাহ তাআলা যা পারে নবী রাসূলরা তা পারে না। এই জন্য অনেকে নবীর কাছে চায়, নবীর কাছে চাইলেও শিরক হবে, ঠিক কিনা? কথা বলেন আমার শরীক হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম এগুলি ব্যাপার হয়। এবার আমি কিছু আরেকটা যে দান খয়রাতের সম্পর্কে আমি আপনাদের ফার্স্ট টাইমে কথা বলেছিলাম, দান খয়রাতের সম্পর্কে আলোচনা বিশাল রয়েছে। আমি দুইটা কাহিনী বলে ছেড়ে দিব হুজুরের কাছে। দান খয়রাত করলে কি 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 ফজিলত আল্লাহ তাআলা পয়গম্বর হযরত মুসা পয়গম্বরের সময়, যুগের সময় এক ভিক্ষুক রাস্তার মধ্যে কাঁদতেছে, একদিনের খাবার দিলেন, আল্লাহ তাআলা আরেক দিনের খাবার দেয় না, সেই খোদায় কাতর হয়ে আছে। কি আছে বলেন তো? কাতর হয়ে আছে, খানা পিনা পায় না। এমন সময় মুসা পয়গম্বর যখন ওই ক্ষুধার্ত ব্যক্তির সম্মুখে দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ তাআলার কাছে কথা বলবে তো পারে, এমন সময় ওই ক্ষুধার্ত ব্যক্তি মুসা পয়গম্বরের কাছে বলল, গো মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার কাছে কথা বলেন, আমার একটাই আবদার, আমার আল্লাহকে বলিয়েন আমাকে যেন প্রতিদিনের খাবার দিয়ে দেয়। কি দিয়ে দেয়? প্রতিদিনের খাবার দিয়ে দেয়। আমার সহ্য হচ্ছে না, একদিনের খাবার দিলে সকালবেলার খাবার খাইলে রাত্রের খাবার পাই না, বা রাত্রের খাবার পাইলে 2 দিনের খাবার পাই না, এরকম আমার থাকার তো কষ্ট হয়। আল্লাহকে বলিও, যেহেতু তুমি কথা বলো, আল্লাহকে বলিও আমাকে যেন সব প্রতিদিনই খাবার দেয়। আল্লাহ তাআলা দেখতে বললেন, ও মুসা পয়গম্বর, তাকে বলিয়ে দিও তার হায়াত বেশি, এই জন্য আমি তার একদিন পর খাবার দেই, আর যদি প্রতিদিনই দিই তার হায়াত কমে যাবে, এই কথা বলি না। তখন মুসা পয়গম্বর যখন চলে আসলো, ওই ভিক্ষুকের সাথে দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাৎ হওয়ার পর ভিক্ষুকটা বলল, কি ব্যাপার, কি খবর নিয়ে আসলেন? তখন এভাবে বলল, তোমাকে যদি প্রতিদিনের খাবার দেয় তাহলে তোমার হায়াত কম পাইবা, তবে তুমি যেটা মনে করো সেটাই তোমাকে দিবে। আল্লাহ তাআলা বলছে তোমার কাছে আমি জানার জন্য, এই জন্য আল্লাহ তাআলা তোমার কাছে রিপিট করে পাঠাইছে। তুমি কি চাও? তুমি কি হায়াত কম চাও নাকি বেশি চাও? আমাদেরকে বলে দাও। তখন ওই ভিক্ষুক বলল, আমার হায়াতের দরকার নাই, আমাকে প্রতিদিনের খাবার প্রতিদিন দিয়ে বলবেন, আমি কষ্ট করতে আর পারি না। এইভাবে আবার রিপিট করে ওই আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর চলে গেলেন। মুসা পয়গম্বর গিয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, ওহো আল্লাহ তাআলা, আপনার বান্দা জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ তাআলা জানেন কি জানেন না, তারপরে জানতে চায়। জানার পরে বলল, আমার বান্দা কি বলেছে? এইভাবে তাকে প্রতিদিনের খাবার দিয়ে দেওয়ার জন্য। প্রতিদিনের খাবার দিয়ে দিলেন। কি দিলেন? প্রতিদিনের খাবার দিয়ে দিলেন। দেওয়ার পরে সে যখন খাবার দিল, ওই খাবারগুলি না খাইয়া তার চাইতে যে আরো ক্ষুধার্ত ব্যক্তি আছে, ওই তার খাবারগুলি আরো ক্ষুধার্ত ব্যক্তির মধ্যে তার খাবারগুলি কোথায় পৌঁছে দিল? আরো ক্ষুধার্ত ব্যক্তির কাছে পৌঁছাইয়া দিল। আল্লাহ তাআলা তার এই নীতি বিচার দেখে আমার আল্লাহ তাআলা এর পরের দিন একসাথে 10 দিনের খাবার পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কয় দিনের খাবার পাঠিয়ে দিয়েছে? 10 দিনের খাবার পাঠিয়ে দিয়েছেন। এইভাবে যখন 10 দিনের খাবার পাঠিয়ে দিল, একজনে তার খাবারটা রাখিয়া ওই 9 প্লেট আবার অন্যজন ক্ষুধার্ত ব্যক্তিকে দিল। 9 প্লেট যখন খাবার ক্ষুধার্ত ব্যক্তিকে দিল, তেমনিভাবে আবার এর পরের দিন 90 দিনের খাবার আল্লাহ তাআলা তাকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কত দিনের খাবার দান করলেন? কথা বলেন না কেন? 90 দিনের। একদিনের খাবারে 10 দিনে পায়। এইভাবে দান করার পর তিনি একজনে তার খাবারটা রেখে 1 প্লেট খাবার রেখে এভাবে 89 প্লেট খাবার আবার গরিবের মাঝে মিলিয়ে দিল। এরকম 10 89 কত হিসাব করেন। এরকম ভাবে বাড়তে সেই বিশাল কঠাল সম্পদের মালিক হয়ে যায়। মুসা পয়গম্বর একদিন তখন তার কথা মনে পড়ে যায়। মুসা পয়গম্বর তার কথা মনে পড়ে যায় ওই ভিক্ষুকের কথা 1 বছর পর। কারণ 1 বছরের মধ্যে তিনি অনেক বিশাল অট্টালিকার মালিক হয়েছে। কেন? দান করার কারণে।
তার চাইতে গরিব দিগারে খাওয়ালে। এতে বোঝা গেল আমরা নিজে খাবো, ওই গরিব এতিম মিসকিনকে খাওয়াবো। আজকে যদি আমরা নিজে পেট করে খাই, গরিব আর এতিম মিসকিন অসহায় মিসকিনদেরকে আর ওই ছোট ছোট বাচ্চাদের খাবারের যদি বিলি করি, ওই ছোট বাচ্চারা খেয়ে ফেলবে। আমরা যদি মন খারাপ করি তাহলে আমাদের খাবার বাড়িয়ে দিবে না কমাই দিবে? বলেন তো, কমাই দিবে না। এতে বোঝা গেল বাচ্চারা খুশি হলে ফেরেশতারা খুশি হয়। বাচ্চারা হলো নিষ্পাপ। এই জন্য যারা খাবারের আয়োজন করে দান করলো, টাকা পয়সা দিয়ে গেল, টাকা পয়সা দিয়ে অর্থ সম্পত্তি দিল এবং সহযোগিতা করলো, এতে লাভ এখন পাবেন না, কাল আসরের মাঝে অবশ্যই পেয়ে যাবে। এইভাবে যখন দান করতে করতে সে বিশাল অট্টালিকার মালিক হলেন। কি হলেন? মুসা পয়গম্বর তার বাড়িতে গিয়ে দেখলেন তিনি অট্টালিকার মালিক। এই দেখে দৃশ্যগুলি দেখে মুসা পয়গম্বর ওই ভিক্ষুককে জিজ্ঞাসা করলো, তুমি এত বিশাল সম্পদের মালিক কিভাবে হলা? তখন ওই ভিক্ষুকটা বললো, আমি এইভাবে আমি নিজে না খাইয়া আমি মানুষের মাঝে বিলাইয়ে দিয়েছি, এই জন্য আমি অনেক সম্পদের মালিক হয়েছি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে এর আয়াত নাযিল করে দিয়েছেন স্পষ্ট। কারণ এই কাহিনী যদি আমাদের বিশ্বাস না হয়, আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের বাকারা 261 আয়াতে বলেছেন, ওয়াসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি 1 টাকা দান করে 1 টাকা দানের বিনিময়ে 10 টাকা পাবে। কোন বান্দা যদি 1 টাকা দান করে 1 টাকা দানের বিনিময়ে 100 টাকার সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চারা গাছের বীজের মতো একটা চারা লাগালে ফল অনেক ধরে কি ধরে না। বিশাল কাহিনী, সেদিকে যাচ্ছি না, অর্থগুলি বলে যাচ্ছি, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলছেন, 1 টাকা দান করলেন, তোমার এই টাকাগুলি বাড়িয়ে দিবেন। তুমি তোমার যদি 1টা ঘর থাকে, আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে 2টা ঘরের মালিক বানাই দিবেন। আল্লাহ পাক বলেছে, তোমার যদি 1 টাকা থাকে 2 টাকা বানাই দিবেন। তোমার যদি 1 লাখ টাকা থাকে 2 লাখ বানিয়ে দেওয়ার মালিক কে? বলেন তো আল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি দ্বিগুণ সম্পদ বাড়িয়ে দেব। এই কথাটা কার? আল্লাহ তাআলা। তাহলে বলছি কি বলে নাই? তাহলে আজকে আমরা মসজিদে, মাহফিলে, বিভিন্ন জায়গায় টাকা দান করতে কি করি? অলসতা করি, চিন্তা করি, আয় নাকি আমি গরিব হয়ে যাই। ঠিক কিনা? কথা বলতে না হুজুর? এটার মানে কথা বলতেছি ভাই। সমাজ ইসলাম শুধু নামাজ পড়লে ইসলাম হয়ে যায় না, শুধু রোজা রাখলাম এর হক আদায় হয়ে যাবে না, যাকাত দিলাম এর হক আদায় হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের উপর শিক্ষা অর্জন করা ফরজ। এই শিক্ষা কি আপনার ঘর হয়ে শিখবেন না আলেম ওলামার কাছ থেকে শিখবেন, জানবেন? কথা বলেন না কেন? কেন জানবেন? কোন একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো একটা হুজুর ওয়াইনের মধ্যে বসে, আজকে যদি মাহফিলের আয়োজনটা না হতো, আপনারা কি এখানে বসে থাকতে পারতেন? আজকে কি নিচে একটা ইসলামের কথা শুনতে পারতেন না? এই একটা উসিলায় যাই হোক, খাওয়া দাওয়া হোক, যাই হোক। আবার অনেকে এই তো আয়োজন করলে বলে খানা খাওয়ার জন্য এই আয়োজনটা করছে। এই যে আন্তাজে কথা বলে, সেই কি মানুষের খবর জানে? একটা আনন্দ। বাচ্চারা যদি খুশি হয়, ফেরেশতারা খুশি হয়ে যায়। আর আপনারা তো হাজার খান, বাচ্চারা বের করে খাওয়ান না। এটা তো বাচ্চারা হয়তো এইসব তাদের মনে চাইছেই তো হোক, একটা না একটা মাধ্যম নিয়ে তো করতেছে। এতে কি এরা তো আমাদের সন্তান, এরা কি দূরের সন্তান নেই? কোনো কথা বলে না কেন? এরা আমাদের ভাই ভাতিজা, আমাদের সন্তান। আমাদের সন্তানকে যদি আজকে বাবা কাজের মধ্যে বাধা দেয়, আগামী ভবিষ্যতে তারা চোর হবে। তারা চিন্তা করবে, আমার চাচা এই কাজটা করতে দিল না, আমার বাবা নাবিলটা করতে দিল না, আজকে কি করলাম? আমি গান চালাই না, আমার মদ খাই না, তাই না সেটা গান বাজার আয়োজন করবো। যদি ছেলেটা এই সিদ্ধান্ত নেয়, সম্ভব। ছেলেদের দ্বারাতে সব কিছু সম্ভব। যুবকরাই সমাজকে পরিবর্তন করে দিতে পারবে, আবার যুবকরাই সমাজকে ভালো রাখতে পারবে, আবার যুবকরাই সমাজকে ধ্বংস করে দিতে পারবে।
আপনারা কোনো বিশ্বাস হয় না, আমি কোনো বানাই বলি। আপনারা ভাবতে পারেন হুজুর তাদের পক্ষে পক্ষে কথা বলি না, আমি পক্ষেগুলো কথা বলি, আমি ইসলামের কথা বলি। আপনারা যে আমাদের ভিতরে যে ভুল ধারণা করি, আজকে আমাদের এই ভুল ধারণাগুলি সংশোধন হওয়া দরকার আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? যেহেতু আয়োজনের মাধ্যমে শিক্ষা অর্জন করেছি, আল্লাহ তাআলা বলেছে শিক্ষা অর্জন করা ফরজ, নামাজ ফরজ। নামাজের উপরও শিক্ষা অর্জন করা ফরজ, জানা ফরজ। আগে না জানলে আপনি কিভাবে ইবাদত করবেন? নামাজ রোজা কিভাবে করতে হয় এটা আপনি জানতে মতো কথা বুঝাইতে মনে পারি নেই। তাহলে এতে আমরা এই দাওয়াত করাতে আমরা সন্তুষ্ট না বেজার? অবশ্যই সন্তুষ্ট। আল্লাহ তাআলা একটা আয়াত আমি বলে দিই, শুনেন মনোযোগ দিয়ে। কথায় কথা আসে, বিরক্ত হচ্ছেন মনে নাকি? শুনেন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছে, একটু শুনেন। 1 নম্বর আয়াত, এই শুনেন, 1 নম্বর আয়াত মুহাম্মদ নামে একটা সূরা রয়েছে। কোন নামে সূরা রয়েছে? মুহাম্মদ নামে একটা সূরা রয়েছে। 1 নম্বর আয়াত বলে দেখবেন আজকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ পাক বলেছেন, এখানে দুই ব্যক্তির কথা বলেছেন, যারা কোরআনকে বিশ্বাস করে না, কাফের, আর যারা কোরআনকে বিশ্বাস করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, সে ভালো কাজ করে। কিন্তু সে ভালো কাজ করার পরে ওই কোনো মানুষ যদি একটা ভালো কাজের আয়োজন করে বাধা সৃষ্টি করে এলে, আল্লাহ পাক বলেছেন তুই তার নামাজ রোজা আমি বাদ করে দিব। কত বড় কথা, এটা জানা দরকার আছে না? আমরা কোনো বাধা দেওয়ার চেষ্টা করবো নাকি? আল্লাহ তাআলা নিজে বলছে কোরআনের মধ্যে, আমি বানাই কথা বলছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কাফের আর ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বাধা বিঘ্ন করে, ভালো কাজের বাধা বিঘ্ন করে। বাধা বিঘ্ন কি জানি এটা কি করে দেয়? তবে এটা শেষ করে দিতে চায়। এরকম আছে না নাই? কথা বলেন না কেন? এগুলো করা যাবে? বাধা সৃষ্টি করা যাবে না। দেখা যাক, অর্থ যাক, পয়সা যাক, কিন্তু আপনারা দিয়া সহযোগিতা করবেন। তবে আবার অনেকে আছে কি জানেন, অনেকে আছে এটা পছন্দ করে না, তো আন্তাজে কথা বলে সেটা একটা বিশৃঙ্খলা তৈরি করবো করে, সেটাতে একটা বন্ধুত্ব হয়ে যায়। এই একটা সিস্টেম কিছু মনে আছে। আল্লাহ শোনেন, আপনি কি চিন্তা নিয়ে আর কি মনে আবেগ নিয়ে সেটা আপনি চলেন, আর আপনি কি চিন্তা নিয়ে আপনি ঘুরেন, দুনিয়ার লাভে ঘুরেন নাকি না ঘুরেন, এটার খবর আল্লাহ পাক জানে কি জানে না? ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলেছে আমি প্রত্যেকটা মানুষের অন্তরের মনের খবর নিয়ে আমি তার হাসরের মাঠে হিসাব দেব। এখন চিন্তা করেন, আপনি কি চিন্তা? আপনি টাকা দিবেন বলে এই জন্য মাহফিল বন্ধ করে দিবেন, মাসিক মাহফিল। আবার আপনি অনেকে ভাবে যে অন্যান্য কি মসজিদও হয় না, অন্যান্য মসজিদও হয় না বা যেটা হয় না। কিন্তু যারা বোঝে তারা ইসলাম প্রচার করে, আর যারা না বোঝে তারা কি থাকে, চোখ থাকে। তবে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হবে। একটা হাদিস না বললে নয়। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালা আহিয়া, তোমরা আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছাইয়া দাও। আল্লাহ রাসূল বলছে তুমি যা যাবো অপরদেরকে তা জানাইয়া দাও। জানাইয়া দেওয়ার দরকার আছে না নাই? তাহলে এইগুলোতে আল্লাহ রাসূল বলেছেন এবং আল্লাহ ওই কথা বলেছেন, তাহলে এই জন্য কি ভালো কাজ বন্ধ করে দেওয়া যাবে? কথা বলেন না কেন? ভালো কাজ বন্ধ করে দেওয়া যাবে না। আরেকটা দান করার ফলে বিপদ দূর হয়, এ বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ, বিপদ দূর হয়। হযরত সুলাইমান পয়গম্বরের যুগের সময় সুলাইমান পয়গম্বর পাখির ভাষাও বুঝতে পারতেন, জিনের ভাষাও বুঝতে পারতেন। কার ভাষা বুঝতে পারতেন বলেন তো? পাখির ভাষা বুঝতে পারতেন, জিনের ভাষা বুঝতে পারতেন। পাখি যখন ডিম পারত, ওই ডিমগুলি সুলাইমান আলাইহিস সালামের একজন সদস্য ডিমগুলা নিয়ে আসতো। কি করে নিয়ে আসতো বলে তো? ডিমগুলা বাসা থেকে নিয়ে আসতো। কথা বলেননি? যখন নিয়ে আসতো তখন ওই পাখিগুলি সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন, এসে বললেন ওগো সুলাইমান পয়গম্বর, আপনার একজন সদস্য আমাদের বাসা থেকে আমাদের ডিমগুলি নিয়ে আসছে, আপনার কাছে বিচার দিলে আমাকে বিচার করবেন। তখন কোন সদস্য নিল? ওই সবার মধ্যে ডাক দিলেন সকলকে, সুলাইমান আলাইহিস সালামের সবার মধ্যে ডাক দেওয়ার পরে বললেন, এ পাখির থেকে
বাসা থেকে ডিম নিয়ে আসছো, দাঁড়াইয়া যাও। সে দাঁড়াইয়া গেল, বললো আর তুমি পাখির বাসার মধ্যে যাইবা না, আর পাখির ডিম তোলা নিয়ে আসবা না। কিন্তু ওই লোকটা মানে নাই। ওই লোকটা আবার পাখির বাসা থেকে ডিম নিয়ে আসলো। আসার পরে আমার পাখিটা ওই সুলেমানের কাছে আবার দ্বিতীয়বার এসে বিচার দিল। বিচার দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করলো, সতর্ক জানালো ওই লোকটাকে, তুমি যদি এবার পাখি থেকে বাসা থেকে ডিম আনো, আমি জিনদেরকে অর্ডার দিব তোমাকে যেন গাছের থেকে ফালাইয়া তোমার হাড্ডি হুড্ডি কচি বন্ধ তো দেখিয়ে দেবে। কথা বুঝতে পারতেছেন? দেখেন এই হাদিসটা গুরুত্বপূর্ণ একটা কথা শুনুন, যে দান করলে বিপদ, যে বিপদ থেকে যে উদ্ধার হবে, অবশ্যই উদ্ধার হবে। দান করতে চাই না, বিপদ আমরা ঘুরে থাকি। কথা বুঝতে পেরেছেন? তখন ওই লোকটা আবার দ্বিতীয়বার বাসা থেকে গেলে বাসার মধ্যে গেল। বাসার মধ্যে যাইয়া দ্বিতীয়বার আবার ডিম নিয়ে আসলো। আসার পরে আবার পাখিগুলি কার কাছে আসলো বলেন তো? সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে আবার বললো, ওগো আল্লাহর নবী, আবার তো পাখির বাসা থেকে ডিম নিয়ে আসলো, এখন কি করা যায়? আপনার বিশেষ পারে নাই। এবার সবাইকে ডাক দিলেন, জিনদেরকেও ডাক দিলেন। সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে সবাইকে ডাক দিলেন, তার সদস্য মানুষগুলোকে ডাক দিলেন। ডাক দিয়ে একটা সভা গঠন করলেন। জিনকে বললো, তোমাকে না বললাম তাকে গাছের উপর থেকে ফালিয়ে দেওয়ার জন্য? যখন ফিরে বললো, ওগো আল্লাহর পয়গম্বর, যখন ওই লোকটাকে আমি এই জন্য ফালাই না, ওই লোকটা ডিমগুলি নিজে খাইতো না। ওই লোকটা দেখতাম অসহায় ক্ষুদ্রার্ত ব্যক্তি, কাতর ক্ষুদ্রার্ত ব্যক্তি, না খাইলে মারা যাবে এমন লোকদের কাছে গিয়া সে ডিমগুলা দিয়ে আসতো। নিজে না খাইয়া ওই লোকটা পরিবারের মিসকিনকে খাওয়াইতো। এই জন্য আমি তাকে গাছ থেকে পালাই না। কথা বুঝতে পেরেছে? কোন হাদিস থেকে কিভাবে আসছে কথাগুলা, এগুলা জানার দরকার আছে না নাই? সাধারণত বিরক্ত হচ্ছে, আমার কাছে বলছে হুজুরে হাওয়ালা করে সময় বাজে 7:20, সারাদিন তো ঘোরাফেরা করে দোকানপাটে থাকে, যেটা আমরা বুঝি। এখন যাই তো ঘুমাবেন না, এখন যাই 10টা 11টা পর্যন্ত আলাপ করবেন, দোকানপাটে যাবেন। হজরত এদিকে আসেন, আমি ছেড়ে দিচ্ছি। তাহলে আমি আজ এখন একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, হলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা শেষ হয়ে গেল। কথা বলতে তো আজ শেষ করে দিছি। আগামী দিন শুক্রবার, আগামী দিন কি শুক্রবার, ইনশাল্লাহ বাকিগুলা বলার চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। তো যতটুকু বলছি এতটুকু বলার মধ্যে আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন। ইনশাল্লাহ আমাদের মাহফিল থাকবে তো, ইনশাল্লাহ চলবে, অনবরত চলবে ইনশাল্লাহ। আমরা গন্ডগোল লাগাবো না। আমরা এই মসজিদকে আমরা সবাই শোনেন, রাগ করেন না, অনেক এই মসজিদে সবাই একত্রিত হওয়ার চেষ্টা করবেন, সবাই মিলেমিশে থাকবেন, কেউই উৎসাহ দিবেন না, কারোর প্রতি কি করবেন না, এসবের দিকে তাকাবেন না। বাকির দোনা আলহামদুলিল্লাহ আলামিন। আপনি কিছু করে জিকির কইরা তিনি আলোচনা দেখলো ছোট করে ও দেখা গেল করি এটা